ওলে বাবালে, এদিকে দেখ, ড্রাইভারের বাচ্চা আসতে না আসতে গার্লফ্রেন্ড জুটিয়ে নিল। আমি দেখলাম অরিন ও তার বন্ধু বান্ধবীগণ ক্যান্টিনে উপস্থিত, আর তারা আমাকে ও আশাকে নিয়ে মজা করতেছে। কি রে ছোট লোকের বাচ্চা, আসতে না আসতেই গার্লফ্রেন্ড পেয়ে গেলি, ভালোই তো। আশা, এনাদের কথায় কান দিয়ে লাভ নাই, আপনি নাস্তা করেন। ওই বলে না, পাছে লোকে কিছু বলে, ধরে নেন ব্যাপারটা অনেকটা এমনই। কিরে ছোট লোক, জিএফ পেলি কই? আমাদের সাথে একটু পরিচয় করিয়ে দে, আমরা একটু পরিচিত হই তার সাথে। আরে আরে করিস কি অনেক, দেখ তাদের ডেটে ডিস্টার্ব করতেছিস কেন, চালিয়ে যাক না ছোট লোকের ডেটিং। তবে এই ড্রাইভারের বাচ্চা, আমাদের টেবিলটা একটু পরিষ্কার করে দিয়ে যেত, তোকে 10 টাকা দিব। আমরা কথা কানে না দিয়ে নাস্তা করতে লাগি। কি রে ছোট লোকের বাচ্চা, কথা কানে যায় না? বলছি না এসে টেবিল পরিষ্কার করে দিয়ে যা। আমিও আর বসে থাকতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম। দাঁড়ালেন কেন? ওই যে দেখতেছেন না, ডাকতেছে। বসেন আপনি। এদের তো আর কাজ নেই, খালি আমাদের মতো ছেলে মেয়েদের নিয়ে এই সবই করতে পারে। মনে তো হয় না এইগুলোর একটাকেও বাসায় শিক্ষা দিছে। এই মেয়ে, কি বললি তুই? অরিন, মেয়েটা কিন্তু আমাদের ইনসাল্ট করলো। দাঁড়া, এই মেয়েটার সাথে এই ড্রাইভারের বাচ্চাকে উচিত শিক্ষা দিতে হবে এবার। বলে অরিন ও বাকিরা টেবিলে বসা থেকে দাঁড়িয়ে যায় আর আমাদের দিকে এগিয়ে আসে। এই মেয়ে, কি বললি তুই? তোর সাহস তো কম না। এই মেয়েটাকে ধর, আজকে এটার 12টা বাজাবো, তার আগে এই ছোট লোকের বাচ্চার খবর নেই। অরিনের কথা মতো তার বন্ধুরা মেয়েটাকে ধরে আর অরিন আমার দিকে এগিয়ে আসে, আমার কলার চেপে ধরে। এই ড্রাইভারের বাচ্চা, তোকে কাল বলেছিলাম আমি যেটা বলবো নিমিষেই তোকে সেটা করতে হবে। কাল মার খেয়ে মন ভরে নাই তোর, যা, তোর আজকে মন ভরিয়ে দেবো আমি। বলেই অরিন কষে আমাকে 4টা থাপ্পড় দিল আর মারতে লাগে। তারপরেও চুপ রইলাম, কিছুই করলাম না আমি। এই দুইজন মেয়েটাকে ধর, আর বাকিরা এই ছোট লোকের বাচ্চাকে ইচ্ছে মতো নিচের হাত সাফ করে নেয়। অরিনের কথা মতে অরিনের বন্ধুরা আমাকে মারতে লাগে, কিছুক্ষণ মারার পরে আমাকে ছেড়ে দেয়। এই মেয়ে, তোর সাহস তো কম নয়, তুই আমাদের অশিক্ষিত বলিস, আমাদের তুচ্ছ করে কথা বলিস, তোকে এর উপযুক্ত শাস্তি দিতেই হবে। বলেই অরিন আশার দিকে এগিয়ে যেতে লাগে। যখনই আশাকে ধরতে যাবে ঠিক তখনই আমি অরিনের হাত ধরে ফেলি। আমাকে যা করছেন কিছুই বলি নাই, কিন্তু এনাকে কোনো কিছু করতে যাবেন না। ছোট লোকের বাচ্চা, তুই আমার হাত ধরছিস, তোর সাহস তো কম না। আপনার কপাল ভালো, আমি আপনাকে এখনো কিছুই করতেছি না। যদি আপনার জায়গায় কোনো ছেলে হতো তাকে জন্মের শিক্ষা দিয়ে দিতাম আমি। হাত ছাড় বলতেছি। তখনই পিছন থেকে অরিনের একটা বন্ধু আমাকে চেপে ধরে। ছোট লোকের বাচ্চা, অরিনের হাত ছাড়। অরিনের হাত ছেড়েই নিমিষেই পিছনে ঘুরে ছেলেটার নাকে ঘুষি মেরে দেই, আর সেও উল্টে পড়ে। ঘটনাটা দেখে অরিনের আরো দুটো ছেলে বন্ধু এগিয়ে আসে, আর তাদের দুটাকেই এক এক করে মেরে ক্যান্টিনের ফ্লোরে ফেলে রাখি। এবার অরিনের হাত ধরে সোজা ক্যাম্পাসের দিকে নিয়ে যাই, আর ঘটনাটা দেখে সেখানে উপস্থিত ছেলে মেয়ে আমার কাণ্ড দেখে অবাক হয়ে যায়। আমি অরিনকে কলেজ ক্যাম্পাসের একদম মাঝখানে নিয়ে আসি আর দিলাম সজোরে থাপ্পড়, যাকে অরিন ব্যালেন্স রাখতে না পেরে ক্যাম্পাসে পড়ে যায়। এই মেয়ে, কি মনে করিস নিজেকে? বাপের টাকা ও পাওয়ার আছে বলেই কি যা খুশি করে বেড়াবি নাকি? আর তোদের টাকা আর পাওয়ার আছে বলেই তোরা মানুষ, বাকিরা মানুষ না। তোদের টাকা আছে বলেই রাজত্ব করে বেড়াবি, আর বাকিদের তোদের চাকর মনে করিস। মনে হয় না তোকে বাসায় কেউ শিক্ষা দিছে। ছোট লোকের বাচ্চা, তুই আমাকে মারছিস, এর ফল তোকে খুব ভালোভাবেই ভোগ করতে হবে, দেখে নিস। দেখা যাক কে ফল ভোগ করে। পড়ে থাকে এখানে, ইচ্ছা তো করতেছে তোর হাত পা ভেঙে পঙ্গু করে তোকে এই কলেজের গেটে বাটি হাত বসিয়ে দিতে। তবুও মেয়ে বলে শুধু থাপ্পড়ে দিলাম। তোর বন্ধুগুলোকে মেরে কি হাল করছি দেখিস নাই? তবুও তোর ভাগ্য ভালো। আজ তুই যা করছিস এর জন্য তোকে জঘন্যভাবে পস্তাতে হবে, বলে দিলাম। তারপর থাক, তোর মতো নিরীহ এমপির মেয়ের সাথে বকবক করতে ইচ্ছা করতেছে না, থাক পরে এখানে। বলে আশাকে নিয়ে ক্লাসের দিকে চলে গেলাম। অন্যদিকে অরিনের মনে অন্তরের জন্য ক্ষোভ জমে গেল। সেও মোবাইল বের করে তার বাবাকে আজকের ঘটনাটা বলে, যা শুধু অরিনের বাবা খেপে যায়। কোন বিয়াদব ছোট লোকের বাচ্চা সাহস হয়েছে আমার আদরের মেয়ের গায়ে হাত দিছে, আমি তাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো।